আজকে রান্না হচ্ছে হিঁচড় আর আলুর ঝোল। এখানে হিঁচড় আছে, আলু আছে, দুটো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। জলের মধ্যে আমি হিঁচড় আর আলু দুটো দিয়ে দিয়েছি। আলু আর হিঁচড়গুলোকে ভালো করে আমি বয়েল করে নেব। এর থেকে হিঁচড় থেকে কষটাও বেরিয়ে যাবে। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর নুন দুটোই দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। এদিকে নাড়াচাড়া হয়ে গেছে, চাপাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পর খুলে দেখব। এদিকে হিঁচড়টা খুলে দেখছি, হিঁচড়টা এদিকে হয়ে এসছে। এদিকে অনেকটা জল কমে গেছে। আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি হিঁচড়টা সিদ্ধ হয়েছে নাকি। এদিকে দেখলাম হিঁচড় সিদ্ধ হয়ে গেছে। একটা ঢাকার মধ্যে আমি নামিয়ে নিলাম, জলটা বেরিয়ে গেল। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা ততক্ষণ গরম হোক। হিঁচড়টা আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার হিঁচড়টাকে আমি কড়াতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে আমি তরকারিটা তুলব। এদিকে আর আমি হিঁচড়ের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিলাম না। প্রথমেই যখন আমি সিদ্ধ করতে দিয়েছিলাম তখন আমি হলুদ গুঁড়ো নুন দিয়ে দিয়েছিলাম, আর কিছু দেব না। এবার হালকা করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব। এদিকে হিঁচড়টা ভাজা হয়ে এসছে। এবার আমি হিঁচড়টাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। হিঁচড়টা আমি নামিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কারেন্টের চুলোতে রান্না হচ্ছে, একটু দেরি হচ্ছে। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি হালকা করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি আদা রসুন বাটাটা দেবো। আদা রসুন বেটে রেখেছি। এদিকে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণ হোক। নেপালে তো এখনও প্রচুর ঠান্ডা আছে, দেশে কেমন ঠান্ডা আছে জানি না। দেশে হয়তো গরম পড়ে গেছে ইন্ডিয়াতে। এদিকে পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দুটোই দিয়ে দেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজ আর আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি সব এক এক করে মশলাগুলো দেব। এদিকে আদা রসুন পেঁয়াজ দুটোই ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, টমাটোর কুচা আর জিরে ধনে বাটা দুটোই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। এবারে আমি দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, সবই এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে কষাবো। এর মধ্যে হালকা মশলা বেটে রাখার জল ছিল, জলটাও হালকা পরিমাণের দিয়ে দেব। দিয়ে এটাকে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপরে সবজিটা আমি দিয়ে দেব। এদিকে নুনও দিয়ে দিয়েছি। এবার জলটাও আমি দিয়ে দিলাম হালকা পরিমাণের। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। কারেন্টের চুলা রান্না করলে প্রচুর পরিমাণে সবজিতে ধোঁয়া হয়, শুধু ধোঁয়া হচ্ছে। এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা হিঁচড় আলু এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে জল দেব। এদিকে মশলা লাল লাল করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম হিঁচড় আলুগুলো। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে জলটা দেব। এদিকে কষানো হয়ে গেছে হিঁচড় আর আলুগুলো পুরো ঘেঁটে গেছে। দেয়া হয়ে গেল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে রেখে দেবো। হিঁচড়টা ফুটে গেলেই আমি নামিয়ে নেব। এদিকে হিঁচড় হয়ে গেছে। হিঁচড়ের মধ্যে আমি গরম মশলা দিয়েছিলাম, দেখানো হয়নি। এবার ভালো করে নাড়াচাড়া করে বন্ধ করে দেব। হিঁচড় রান্না হয়ে গেছে। হিঁচড় আর আলুর ঝোল গায়ে গায়ে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।